আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাঝে নিয়ে আসলাম আজকে একটা ঝোর, যে ঝোরে অনেক অনেক অলৌকিক অনেক কিছু ঘটে। ঝোরের পাশ দিয়ে অনেক মাইটাল আছে এবং এদিক দিয়ে অনেক জোনাকি পোকাও আছে। জোনাকি পোকা আপনাদেরকে আজকে লাইট না নেবে দিলে অবশ্য বুঝবেন না। জোনাকি পোকাগুলো দেখাই আজকে। জোনাকি পোকা দেখা যায় না দেখি, ক্যামেরা ধরে না দেখি। ক্যামেরা বেশি ধরে না, ছোট তো, ছোটো তো অনেক। লাইটে ফ্ল্যাশ দিলে এটা যাই অনেকগুলো কিন্তু। হ্যাঁ, অনেক। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটা কাছে একটা, এদেরকে না আসলে কেউ কাকা বুঝতে পারবো না এটা। ওই ক্যামেরা ধরে না কেন জোনাকি পোকা বুঝলাম না কিছু। ওই না কাকে এমন কিছু হ্যাঁ, আমি কোনো অলৌকিক কোনো একটা কিছু আমি বুঝতে পারতেছি না। আমি শুনেছি কিছু অলৌকিক জিনিস নাকি ক্যামেরা ধরা দেয় না, এরকমটা হবে নাকি আবার? রে, এই জোনাকি পোকাগুলো দেখাইতে পারলে বন্ধুরা, আপনাদেরকে এই জোনাকি পোকাগুলো দেখাইতে পারলে অনেক ভালো লাগতো। এত জোনাকি পোকা আমি মানে আজকে অনেক দিন, প্রায় 2-4 বছর পরে আমি দেখতেছি বন্ধুরা। আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে অনেক অনেক ভয়ঙ্কর হতে চলেছে। দেখুন বন্ধুরা, এই সেই বাঁশের ছোপ, যে ছোপটা মানে অলৌকিক ঘেরা। এই হচ্ছে রাস্তা, চারপাশ দিয়ে অনেক ঝোর। দেখতে পাচ্ছেন এটা কীরকম ঝোর হতে পারে। এটা এটা যেমন তেমন ঝোর নয়, এটা সম্পূর্ণই অসাধারণ একটা ঝোর। আর যেমন ধরো কাকানে যদি বৃষ্টিও হয়, এই জায়গায় একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে এই জায়গায় বৃষ্টি পড়বে না। হ্যাঁ, এমন একটা ঝোর। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কি গাছ? এটা কি জীবিত গাছ নাকি এখন মৃত গাছ আমি বুঝতে পারতেছি না বন্ধুরা। জীবিত কাকা, দেখো কি জানি হ্যাঁ, জীবিতই হয়তো হয়। গাছের পাতা ছিল না এত রাতে। রাতের বেলা কয়টা বাজে? 1:30 বাজে, 1:40। দেখি কত বাজে, 1:37 বাজে না? দেখি 1:37 বাজে। বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভয়ানক এই এরিয়ার কিছু কিছু ঘটনা বলবো, যে ঘটনা মানে অনেকের সাথে ঘটে গেছে। এই আমাদের কাকার কাছ থেকে কিছু কিছু রিভিউ নিই যেগুলো ঘটছে। আচ্ছা কাকা, এই একটা জোনাকি পোকা, এই একটা জোনাকি পোকা বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই একটা জোনাকি পোকা বন্ধুরা। আপনাদেরকে সেই জোনাকি পোকা দেখানোর জন্য এই জায়গায় নিয়েছিলাম। অবশ্য লাইট বন্ধ হয়ে গেছে। লাইট বন্ধ হয়ে গেছে নাকি জোনাকি পোকা? হ্যাঁ, মাইরো না। না না না, এটা ওই যে বন্ধুরা লাইট বন্ধ করুন, দেখা যায় না। একটু দূরে ধরো। হ্যাঁ, ওই যে দেখা যায় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই জোনাকি পোকা। হ্যাঁ, আপনাদেরকে লাইট ধরে দেখা দিচ্ছি, এই সেই জোনাকি পোকা। এই জোনাকি পোকা আপনারা কিন্তু হয়তো অনেক আগে দেখছেন, কিন্তু ইদানিং দেখতে পারেন না। আমাদের এদিকে অনেক জোনাকি পোকা আমাদের ক্যামেরার সামনে হয়তো ধরা পড়তেছে না। আস্তে করে উড়ে দাও, উড়ে যাবেন সমস্যা নেই। আর কাকা এই সমস্ত বন্ধুরা এটা চারপাশ দিয়ে অনেক জোনাকি পোকা, অনেক। এই ভয়ঙ্কর অনেক ভালো লাগছে। এই ভয়ঙ্কর একটা জায়গায় এই জোনাকি পোকা মানে কল্পনাও করা যায় না। কিরকম যেন একটা শব্দ। চারপাশ দিয়ে অনেক ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা। সেই ঝড়ের ভিতরে চলবো আমরা। চলো যাই কাকা, সেই ঝড়ের ভিতরে চলো। এইদিকে যাবো কাকা? এদিকে কি আমাদের যাওয়া ঠিক হবে? বুঝতে পারছি না। এই বন্ধুরা দেখছি অনেক ঝোর। এই জায়গার বিষয়ে কিছু জানো নাকি তুমি? আমি তেমনটা জানি না, তুমি একটু বলো, আমি জানি না। কাকা এই জায়গা কিন্তু অনেক খারাপ একটা জায়গা না? কিন্তু এই যে একটা বাসা, হ্যাঁ, এই বাস জোরের মধ্যে একটা বাসা, এই জায়গায় নাকি থাকতে পারে না। এই যে বাসা থেকে অনেকটা দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে না। বুঝতে পারছি, মানে কোনো একটা অলৌকিক কোনো ভয়ঙ্করের কারণে। আরেকটা জিনিস কাকা, সে নিজে বলছে, একটা মহিলা যে থাকে এই জায়গা, সে নিজে বলছে দুপুরবেলা সে নাকি মাছ রাঁধতে বসে। হ্যাঁ, কয়টা তুমি মাছ রাঁধছে? চারটা। হ্যাঁ হ্যাঁ, 4টা মাছ রাঁধছে। বলো। সে ঘরের ভিতরে গেছে চুলার মধ্যে থেকে। আচ্ছা, বেড়ে দেখে একটা মাছ নেই, তরকারি আছে, মাছ নেই একটা। মানে কেবলমাত্র হয়তো এই কাঁচা মাছ নাকি, মানে ভাজা? ভাজা মাছ, ভাজা মাছ। ও, বুঝতে পারছি। আর তোমার আশেপাশে কোনো বিড়াল নাই, বিড়াল নাই, তারপরে তোমার ওই জায়গায় মাছ কোথায় গেল? আর বিড়ালে কখনো সাহস পাবে না না কোনো না, একটা কড়াই থেকে যে মাছ নিতে সাহস পাবে না। আর কি মানুষের, আর মানুষের কোনদিন এখনকার মানুষ চোর আছে নাকি? তা অবশ্যই ঠিক। হ্যাঁ, আর তারপরে তোমার আশেপাশে বাড়ি ঘর আছে, কিন্তু এটা একটা বাস জোরের মধ্যে বাড়িটা পড়ে আছে, কারণ তাদের থাকার স্থান নাই, এই একটাই জায়গা। বুঝতে পারছি। তো এই তার সাথে নাকি ওই একটা জিনিস ঘটে গেছে। আর আমিও জানি কাকা। কাকা পেছন থেকে শব্দ রেখেছিল কাকা কাকা একটা শব্দ
হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিসের শব্দ আমি বুঝতে পারতেছি না বন্ধুরা। এটা আমাদের সাথে কোনো একটা কিছু হয়তো ঘটার চেষ্টা করতেছি। ভয় পায় না কাকা কাকা ভয় পায় না, ভয় পায় না। হ্যাঁ তারপরে কি ওটা কিসের শব্দ আমি বুঝতে পারতেছি না। আমার কিন্তু অনেক কাকা ভয় করতেছে এই দিক দিয়ে, মানে এখন আমার এই জায়গায় থাকার আমার কেমন জানি আমার আলাদা ফিল হচ্ছে। ভয় পাও না কাকা? হ্যাঁ আর এইটা দেখাবে নাকি বাসাটা দেখাবে? হ্যাঁ সেই বাসাটা দেখাই বন্ধুরা, যে বাসার মানুষ এরকম এরকম ভয় পাইছে। বন্ধুরা এই যে সেই বাসা, এই বাড়ি যে বাড়ি অনেক ভয়ঙ্কর বাড়ি, যে বাড়িতে কোনো লোকজন থাকে না এখন বর্তমানে, একটা সময় ছিল। এই তাদের ওয়াশরুম ছিল, ওয়াশরুম এটা তাদের বাসা। বাসাটা কিন্তু নতুন 3টা করে নেই, মানে নতুন করছে হয়তো তারা, 6 মাস হয়েছে। হয়তো তারা না জেনে করছে হয়তো। না জেনে, তারা জানে না। ওই যে আমাদের এই জায়গায় খেওয়া ঘাট আছে, হ্যাঁ তারই বাসা এটা। বুঝতে পারছি। এই যে বাসাটা দেখুন বন্ধুরা সেই বাসাটা এভাবে পড়ে আছে, পুরানো বলতে প্রায় নতুনই। তারা কম বেশি দিনের বেলা আসতো, এখন বর্তমানে তারা আসে কিনা জানি না, তারা আসে না হয়তো। ঘরটাও তালা মারা, তালা মেরে চলে গেছে। আচ্ছা চলো যাই, এদিক দিয়ে হয়, এদিক দিয়ে না থাকলে আমাকে আমার ভয় করতেছে। বন্ধুরা বুঝতে পারতেছেন এই জায়গায় কোন এরকম ঝোরে আমি আসলাম। আমি বন্ধুরা বুঝতে পারতেছেন এই ঝোরে আমাদের কি থাকাটা ঠিক হবে কিনা। ওই কাকা এগুলা কি, এগুলা কি কাকা? এটা হয়তো এই জায়গায় একটা পাগল থাকতো না, কি জানি একটা শুনছিলাম আমি। সেই পাগলটা না? হ্যাঁ পাগল থাকতো, এই যে ঘরের মতো এই জায়গায় থাকতো। এই যে ঘরে ঘরে একটা পাগল থাকতো বন্ধুরা। আমি আজকে একটা লাইট নিয়ে আসছি যাতে, চলুন বন্ধুরা আপনাদেরকে সেই পাগলের স্থানটা দেখাই, যে স্থানে সেই পাগল থাকে। পাগলের আর কাজ কাম নাই তো এর জন্য দেখেন বন্ধুরা, ইট একটা একটা স্কুল ড্রেস। এটা এটা কি সে কোন স্কুলে দিই শত দল নিয়ে এত কিছু একটা ইয়ে আছে মাধ্যমিক বিদ্যালয়। বন্ধুরা। এই সেই পাগল থাকে এই জায়গায়, দেখুন বন্ধুরা যে পাগলের আরো কোনো ডিস্টার্ব আছে এই জায়গায় নাইকা কি পাইতলা আছে, জাল আছে, ওই জায়গায় তালা আছে, যা পায় তাই নিয়ে এই জায়গায় ব্যাগ আছে, এই জায়গায় থালা আছে, এই জায়গায় ওয়ান ক্লাথ আছে, এবং ওই জায়গায় লঙ্গি পর্যন্ত আছে, ওই জায়গায় একটা ঝুড়ি পর্যন্ত আছে। এবং কি ওই পাগলে কি বক্স বাজায় নাকি, বক্সের কেবল করে ফেলো আবার। আরেকটা জিনিস মজা বিষয় কি, ওর কাছে সবই আছে, একটা মানুষ কাছে জানা তো ওর কাছে তাই আছে, হ্যাঁ যা পায় তাই নিয়ে আসে। না পাগল এমনটাই হয়। আরেকটা জিনিস, বক্সের তো শুনছি কেবল থাকে 2টা, বক্সের কেবল কটা 3টা। আচ্ছা এই এই পাগলটা, এই পাগলটা সাংঘাতিক পাগল নয়, এটা স্বাভাবিক এরকম পাগল নয়। তারা নিয়ে মজা না করি। হ্যাঁ চলো যে আমরা একটু সামনে যাই, এই পাগলটা কি দেখা যায় কিনা। ভাই পাগলের সাথে অনেক কিছুই বসবাস করে, পাগলকে কেউ কিছু বলতে পারে না। বলতে পারে না বলতে সে এতটা পাগলামি করে না, মানুষের সাথে পাগলামি করে না। সে এমন হয় যে নদীর পাড় দিয়ে একা একা কারোর সাথে কথা বলে, বা মানে অনেক আকার ইঙ্গিত, মানে শুধু হাতের ইশারা কোনো কথা বলে, কিন্তু সে কারোর সাথে মানে খারাপ ব্যবহার যে করে তা না। তাকে পাগল বললেও চলে, এবং কি তার অন্য কিছু বললেও চলে। আমি মানে সঠিক কইতে পারছি না তাকে কী বলবো। চলুন বন্ধুরা আপনাদেরকে সেই ঝড়ের ভিডিওটা একটু দেখাবো। আমি বুঝতে পারতেছি না ওই জায়গায় কি যাওয়াটা কি আমাদের ঠিক হবে। কোন ওই ঝড়ের ভিতরে? হ্যাঁ এই ঝড়ের ভিতরে, হ্যাঁ ওই জায়গায় যাওয়াটা ঠিক হবে না, কেমন যেন একটা শব্দ, কেমন যেন একটা নিকট শব্দ। হ্যাঁ চারপাশে শিয়ালের ডাক, এদিক দিয়ে না গেলাম কাকা। আচ্ছা চলো যাই তাহলে। আজকের মতো বন্ধুরা ভালো থাকবেন। এই জায়গায় যেদিন পাগল থাকে সেদিনকে আপনাদেরকে আরেকটা নতুন একটা ভিডিও দেখাবো, যে পাগলের কাছ থেকে ইন্টারভিউ নেবো, যে পাগল কার সাথে কথা বলে বা কী কী তার সাথে ঘটে, মানে সে কি আসলে পাগল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পাগলের ইন্টারভিউ সম্পূর্ণ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা।